একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে হলে আমাদেরকে কী করতে হবে, অথবা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের যদি সামনের দিকে কেরিয়ার করতে চাই তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের সবার থাকে। তাহলে চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো আমি মনে করে নিচ্ছি আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হতে চান, তখন আপনার অবশ্যই একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার রয়েছে। ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার ছাড়া কিন্তু আপনি কখনোই প্রফেশনালভাবে কাজ করতে পারবেন না, কাজ শিখতে পারবেন না। তারপর আপনাদের অবশ্যই বিভিন্ন সমস্যার সমাধানগুলো কীভাবে ইউটিউব এবং গুগল থেকে খুঁজে বের করতে হয় এবং সেগুলো কীভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে একটা প্রপার দক্ষতা থাকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এগুলো আমরা কোথা থেকে শিখবো। আপনারা যদি 1 মাস অথবা 2 মাস অনলাইনে বা ইন্টারনেটে ঘাটাঘাটি করেন বা খুঁজাখুঁজি করেন, তাহলে আস্তে আস্তে আপনারা এই বিষয়গুলো শিখে যাবেন যে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়, বা যে কোনো ধরনের সমস্যায় পড়লে সেটা কীভাবে গুগলে সমাধান করতে হয় বা গুগলে খুঁজতে হয়। সেই বিষয়গুলো কিন্তু আপনারা 1 মাস অথবা 2 মাস সময় দিলেই শিখে যেতে পারবেন। তারপর যে বিষয়টা আছে সেটা হলো আপনারা কাজ কোথায় শিখবেন। মনে করেন আপনি যদি পেইড কোর্স করতে যান তাহলে কিন্তু আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের পেইড কোর্স পেয়ে যাবেন। আপনারা চাইলেই কিন্তু সেগুলো করতে পারেন, তাতে কোনো বাধা নেই। তবে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা যেন বিভিন্ন ধরনের যে ফ্রি রিসোর্সগুলো রয়েছে সেগুলো থেকে নিজের স্কিলস কাজে লাগিয়ে সেলফ লার্নিংটা করার চেষ্টা করেন। কেননা সেলফ লার্নিংটা কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমরা আরেকটা ভিডিওতে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব যে পেইড কোর্স নাকি ফ্রি কোর্স নিয়ে আপনারা কাজ করতে পারেন। তারপর আপনাদেরকে কি করতে হবে, যদি ফ্রি কোর্সের দিকে যান তাহলে বিভিন্ন ধরনের যে কোর্স মডিউলগুলো রয়েছে প্রিমিয়াম, সেগুলো একবার চেক করবেন। আপনারা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোর্সেরই মডিউলগুলো পেয়ে যাবেন। সেখান থেকে একটা একটা টপিক নিয়ে আপনারা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে সেই টপিকের উপর কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে। আপনারা কি করবেন, একে একে প্রত্যেকটা ভিডিও শেখার চেষ্টা করবেন। এভাবে যদি আপনারা যে কোনো একটা ভালো প্রিমিয়াম কোর্সের যে মডিউলটা রয়েছে সেটা সম্পূর্ণ শেষ করতে পারেন ইউটিউব দেখে দেখে ফ্রিতেই, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যেই স্কিলসটা রয়েছে সেটা আয়ত্তে আনতে পারবেন। এতে করে আপনার সেলফ লার্নিংটা অনেক ডেভেলপ হবে এবং সেই সাথে বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করতে হয় বা অনলাইনে কীভাবে সার্চ করতে হয় বা কীভাবে খোঁজাখুঁজি করতে হয় সেই বিষয়টা আপনার আরও ভালোভাবে আয়ত্তে আসবে। তারপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক বিষয়টা শেখার পর আপনারা চাইলেই কিন্তু অনলাইন থেকে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল কোর্সগুলো রয়েছে যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলো আপনারা করে নিতে পারেন। যেরকম ইউটিউব, ফেসবুক, ইউটিউবেতে কিন্তু এরকম অসংখ্য কোর্স রয়েছে যেগুলো আপনারা ফ্রিতেই করতে পারবেন। সেখানে সেই কোর্সগুলো করার পর কিন্তু আপনারা একটা সার্টিফিকেট পেয়ে থাকবেন। আপনারা চাইলে সেই সার্টিফিকেটটা ব্যবহার করে বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা আপনাদের যে পোর্টফোলিও রয়েছে সেখানে অ্যাড করে দিতে পারেন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সংযুক্ত রয়েছে বা কানেক্টেড রয়েছে এই ধরনের যে মানুষগুলো রয়েছে বা সিনিয়র পার্সনগুলো রয়েছে বা ইনফ্লুয়েন্সাররা রয়েছে তাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করুন। এবং এই রিলেটেড যে ফেসবুক বা অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, কমিউনিটিগুলো রয়েছে সেগুলোতে আপনি কানেক্টেড থাকেন। এতে করে কি হবে, নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসবে, নতুন নতুন যে বিষয়গুলো আসবে সেগুলো আপনি খুব সহজেই শিখতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রযুক্তি বা টেকনোলজিগুলো বা টেকনিকগুলো আপডেট হচ্ছে। আপনি যদি সময়ের সাথে সাথে সেগুলো আপডেট না করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় পর আপনি আর এই কেরিয়ারটা নিয়ে সামনের দিকে আগাতে পারছেন না। তারপর আপনার যখন বেসিক একটা ধারণা চলে আসবে বা মোটামুটি লেভেলের একটা চলে যাবেন, তখন কি করবেন, আপনারা আপনাদের যে পোর্টফোলিওগুলো রয়েছে বা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে প্রফেশনালভাবে তৈরি করবেন। যেন কোনো একজন ক্লায়েন্ট বা কোম্পানি যদি আপনার সেই সাইটগুলো বা প্রোফাইলগুলো ভিজিট করে তাহলে যেন আপনাকে একজন প্রফেশনাল পার্সন মনে করে। তারপর আপনার যখন মিড লেভেলে বা মোটামুটি লেভেলে চলে যাবেন তখন আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের দিকে আগাতে চান তাহলে সেই সময় থেকে আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট করে সেখানে কাজ করতে পারেন। অথবা আপনারা যদি চান যে ফ্রিল্যান্সিং করবেন না, তখন কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর সাথে আপনারা রিমোটলি জব করতে পারেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, শিখার কিন্তু কোনো সময় নেই অথবা কোনো বয়স নেই। আপনাদেরকে প্রতিনিয়তই শিখে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয়। আপনাদেরকে কিন্তু আজীবন এই যে একটা লার্নিং প্রসেস রয়েছে এটার মধ্যে থাকতেই হবে। পরিশেষে বলবো, আপনাদের যদি এই রিলেটেড কোনো মন্তব্য অথবা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।